নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো। ফুলকপিটাকে আগে আমি কেটে নিই। এখানে একটা ফুলকপি নিয়েছি, এখান থেকে আমি পকোড়া বানানোর জন্য কিছুটা ফুলকপি নিয়ে নেব। ফুলকপির এই ডাঁটিগুলোকে কেটে নেব, নিয়ে ফেলে দেব। এখন ফুলকপিটাকে আমি পকোড়ার জন্য সাইজ করে কেটে নেব। এই দেখো, আমি এরকম সাইজ করে কাটতেছি। এইভাবে সম্পূর্ণ ফুলকপিটাকে কেটে নেব। সম্পূর্ণ ফুলকপিটাকে কেটে নিলাম। এখন এই ফুলকপিটাকে আমি 10 মিনিটের জন্য লবণ জলে ভিজিয়ে রাখবো। ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে, পোকাটা বেরিয়ে আসবে আর কপিটাও নরম হয়ে আসবে। ফুলকপির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে কপিগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এখন পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নেব। এখানে আমি ময়দা নিয়েছি, বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি। তিনটাই আমি পরিমাণ মতো কপির মধ্যে দিয়ে দেব। ময়দা, বেসন, চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে খেতে খুব স্বাদ হবে, মুচমুচে হবে পকোড়া। বেসন, ময়দা, চালের গুঁড়ো পরিমাণ মতো আমি তিনটাকে এখানে দিয়ে দিলাম কপির মধ্যে। এখন দিয়ে দেব আদা বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলোকে আমি যোগ করে দিলাম কপির মধ্যে। এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এক চামচ সবার শেষে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাবে তোমাদের স্বাদ মতো তোমরা ঝাল দিতে পারো। আমি 1 চামচ দিয়ে দিলাম। এখন অল্প অল্প জল দিয়ে আমি সম্পূর্ণ মিশ্রণ আর ফুলকপিগুলোকে
তৈরি করে নেব, মেখে নেব। এই পকোড়াতে কিন্তু খুব একটা জল ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। কপিতে আমি সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে এই দেখো ব্যাটারটাকে তৈরি করে নিলাম। এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিলাম। আমি এখানে একটা পাতিলেবু নিয়েছি, এই লেবুর রসটা আমি পকোড়াতে দিয়ে দিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। তোমরা চাইলে টমেটো সস দিতে পারো, আমি টমেটো সস না দিয়ে লেবুর রস দিয়ে দিলাম। পকোড়ার মধ্যে লেবুর রস দিলে টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগবে। লেবুর রস দেওয়ার পরে এখন ভালো করে মিলিয়ে নেব একটু। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হয়ে এসে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। একটা একটা করে পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেব। পকোড়া কিন্তু গ্যাসের জালটা হাইয়ে দিয়ে ভাজা যাবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। তো গ্যাসের জালটা মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। তো এখন আমি পকোড়াগুলোকে উল্টে দিব। ফুলকপির পকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিলাম, এখন তুলে নেব। আরও ফুলকপিগুলোকে দিয়ে পকোড়া ভেজে নেব। এখন পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি।
পকোড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি ফুলকপিগুলোকে একই রকমভাবে পকোড়া ভেজে নেব। দিদিভাই দাদাভাইরা, ফুলকপির পকোড়া আমি যেভাবে ভাজলাম এইভাবে তোমরা যদি ভেজে খাও, গরম গরম ভাতে বা বিকেলে চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এইভাবে আমার মতো করে অবশ্যই তোমরা ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নেব। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব।